আপনি কি জানেন বিশ্বের কোন দেশের মানুষ সবথেকে বেশি টেক্সট মেসেজ বা বার্তা পাঠায়? কিংবা আপনাদের যদি বলা হয় এমন একটা দেশে যেতে যেখানে প্রতিদিন একটা করে নতুন দ্বীপে গেলেও আপনার ২০ বছর লেগে যাবে সব শেষ করতে, তবে কেমন হবে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকে আমরা পাড়ি দেব প্রশান্ত মহাসাগরের সেই মুক্ত ফিলিপাইনে। এই ভিডিওতে আমরা শুধু ঘুরবই না, জানবো ফিলিপাইন কেমন দেশ, কেন এখানকার মানুষ এত হাসি খুশি, এবং এই দেশকে বিশ্বের টেক্সটিং ক্যাপিটাল বলার কারণ কী। এছাড়াও আরও এমন কিছু তথ্য রয়েছে, সেগুলো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই দেশটি ৭,৬৪১টি দ্বীপ নিয়ে গঠিত, যার মোট আয়তন প্রায় ৩,০০,০০০ বর্গ কিলোমিটার। এই দ্বীপপুঞ্জকে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত প্রধান ৩টি ভৌগোলিক বিভাগে ভাগ করা হয়েছে: লুজন, ভিসায়াস এবং মিন্ডানাও। ১১ কোটিরও বেশি জনসংখ্যা নিয়ে এটি বিশ্বের ১৪তম জনবহুল দেশ। ম্যানিলা হলো দেশটির রাজধানী এবং এর সবচেয়ে জনবহুল শহর কুইজন সিটি। ফিলিপাইন মানেই হলো দ্বীপ। এখানে মোট এতগুলো দ্বীপ রয়েছে যে আপনি যদি মনে করেন সব দ্বীপ ঘুরে দেখবেন, তবে প্রতিদিন একটা করে নতুন দ্বীপে গেলেও আপনার প্রায় ২০ বছর লেগে যাবে সব শেষ করতে, তাও দ্বীপ শেষ হবে না। সবচেয়ে মজার ব্যাপার হলো জোয়ার ভাটার সময় এই দ্বীপের সংখ্যা কিন্তু কমে আর বাড়ে। মানে সকালে একটা দ্বীপ দেখলেন, বিকালে গিয়ে দেখলেন সেটা জলের তলায়। আচ্ছা, আপনাদের দিনে কটা মেসেজ পাঠাতে হয়? ৫টা, ১০টা নাকি ১০০টা? আমাদের মধ্যে যারা একটু বেশি মোবাইল ঘাটে তারা হয়তো সারাদিন টুংটাং করে মেসেজ পাঠায়। কিন্তু আজকের গল্পটা ফিলিপাইন নিয়ে, যে দেশটিকে অফিসিয়ালি বলা হয় বিশ্বের টেস্টিং রাজধানী। কিন্তু কেন? তারা কি সবাই লেখক, নাকি তাদের আঙুলগুলো আমাদের চেয়ে বেশি স্পিডে চলে? আসল গল্পটা শুরু হয়েছিল ৯০-এর দশকের শেষের দিকে। তখন আমরা কেবল হ্যালো বলতেই পকেটের অর্ধেক টাকা শেষ করে ফেলতাম। সেই সময় ফিলিপাইনি টেলিকম কোম্পানিগুলি একটা অদ্ভুত কাজ করলো। তারা দেখলো ফিলিপিনোরা খুব কথা বলতে ভালোবাসে, কিন্তু পকেটে টাকা কম। তাই তারা SMS বা টেক্সট মেসেজ সার্ভিস একদম ফ্রিতে দিতে শুরু করলো। ভাবুন একবার, ফ্রি! আমাদের কাছে যেমন বিরিয়ানি ফ্রি পেলে লাইন পড়ে যায়, ফিলিপিনোরা তেমন টেক্সট মেসেজের ওপর ঝাঁপিয়ে পড়লো। যেখানে কল করলে মিনিটে অনেক টাকা কাটতো, সেখানে টেক্সট ছিল জলের মতো সস্তা। ফলে হাই হ্যালো থেকে শুরু করে বাজারের ফর্দ সবই টেক্সটই পাঠানো শুরু হলো। এখন প্রশ্ন হলো, শুধুই কি ফ্রি টেক্সট, নাকি অন্য কোনো কারণ? এর পেছনে আছে ফিলিপিনোদের লাজুক স্বভাব। ফিলিপাইনের পাবলিক ট্রান্সপোর্টে অসম্ভব ভিড় আর শব্দ থাকে। সেখানে চিৎকার করে ফোন করার চেয়ে মাথা নিচু করে চুপচাপ টেক্সট করা অনেক বেশি আরামদায়ক। তাছাড়া ফিলিপিনের সংস্কৃতিতে সরাসরি কাউকে কিছু বলে ফেলাটা অনেক সময় একটু অস্বস্তিকর মনে করা হয়। টেক্সট করলে আপনি ভাবার সময় পাচ্ছেন, একটি ইমোজি দিয়ে কথাটাকে মিষ্টি করতে পারছেন। মানে ওই যে সামনাসামনি বলতে লজ্জা পাই তাই মেসেজ দিলাম, এই থিওরিটা পুরো একটা দেশ ফলো করা শুরু করলো। বর্তমানেও ফিলিপিনোদের অভ্যাস এখনও বদলায়নি। তারা এখনও SMS ছেড়ে মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপে চলে এসেছে ঠিকই, কিন্তু স্ট্যাটিস্টিক বলছে একজন গড়পড়তা ফিলিপিনো দিনে প্রায় ৪৫০টি পর্যন্ত মেসেজ পাঠাতে পারে। আমাদের দেশে কেউ দিনে ৫০টি মেসেজ পাঠালে আমরা ভাবি এত SMS কিসে, আর ওখানে এটা ডাল ভাত। তারা কেবল টেক্সট রাজধানীই নয়, এখন তারা সোশ্যাল মিডিয়া ক্যাপিটাল হিসেবে পরিচিত। এবার আসি ফিলিপাইনের খাবারে। বাঙালিদের মতো তারাও ভাত ছাড়া বাঁচতে পারে না, কিন্তু তাদের একটা স্ন্যাক্স আছে যা সাধারণত ওখানকার সবাই খায়। তার নাম বালুট। এটা কি জানেন? এটা হলো আদা ফুটন্ত হাঁসের ডিম। তারা এই খাবারটা খুব মজা করে খায়। এছাড়া আছে হ্যালো হ্যালো। এটা এক ধরনের ডেজার্ট, একবার খেলে আপনি আইসক্রিম ভুলে যাবেন। মিক্সড ফ্রুট, জেলি আর বরফ দিয়ে বানানো এক অমৃত। এখানকার মানুষ গান গাইতে এত ভালোবাসে যে প্রতিটি কোণে আপনি একটা করে ক্যারাওকে মেশিন পাবেন। ঝড় আসুক বা তুফান, ফিলিপিনোরা সবসময় হাসে। তারা হলো দুনিয়ার সবচেয়ে হসপিটেবল বা অতিথিপরায়ণ জাতি। আপনি তাদের ঘরে গেলে তারা আপনাকে তাদের নিজের পিছনে ছেড়ে দিয়ে নিজেরা নিচে ঘুমাবে, এমনই তাদের মন। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট ফিলিপাইন সব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর ফিলিপাইনের এই অদ্ভুত তথ্য সম্পর্কে আপনার কি মত তা কমেন্টে জানান। দেখা হবে পরের কোনো রোমাঞ্চকর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, হাসতে থাকুন ফিলিপিনোদের মতো। ধন্যবাদ।